খেলোয়াড়দের জন্য কোটি কোটি টাকার বাজেট আছে, কিন্তু এই আন্তর্জাতিক মানের হাফেজদের জন্য 1 টাকাও বাজেট নাই। কথা বলুন ঠিক কিনা? কোরআনের সম্মান বেশি নাকি ফুটবলের সম্মান বেশি? কোরআনের দাম বেশি নাকি ফুটবলের দাম বেশি? কিন্তু বাহ্যিক প্রেক্ষাপট দেখলে মনে হয় যেন ফুটবলের দামটা বেশি। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে আলহামদুলিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। অর্থাৎ কোনো ধরনের রাষ্ট্রে দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না। কিন্তু এখনো পর্যন্ত হাফেজে কোরআন আলেম ওলামারা বৈষম্যের শিকার হয়ে আসছেন। গত 2 দিন আগে তুরস্কে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ মুয়াজ মাহমুদ প্রথম স্থান অধিকার করেছেন আন্তর্জাতিক হিফজুল কোরআনের প্রতিযোগিতা দিয়ে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে, বাংলাদেশের পতাকাকে সারা বিশ্বের সমস্ত পতাকার উপরে উড্ডীন করেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। তুরস্কের প্রেসিডেন্ট তার হাতে চুমু খেয়ে সংবর্ধনা জানিয়েছেন, তাকে সম্মান প্রদর্শন করেছেন। কিন্তু আফসোসের বিষয়ে বাংলাদেশে এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মাননা সংবর্ধনা জানানো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ মহিলা ফুটবল দল নেপালে তারা চ্যাম্পিয়ন হয়েছে, এর জন্য সংবর্ধনা জানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সম্মান বেশি নাকি ফুটবলের সম্মান বেশি? কোরআনের দাম বেশি নাকি ফুটবলের দাম বেশি? কিন্তু বাহ্যিক প্রেক্ষাপট দেখলে মনে হয় যেন ফুটবলের দামটা বেশি। সংবর্ধনা আনুষ্ঠানিকভাবে জানানো হয় নাই, মৌখিকভাবেও একবারও শুকরিয়া আদায় করা হয় নাই, অভিনন্দন জানানো হয় নাই। অতএব আমরা অনুরোধ করব, আজকের এই মিম্বার থেকে দাবি জানাবো, যাতে করে হাফেজে কোরআন যারা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে রাষ্ট্রে গিয়ে বাংলাদেশের পতাকাকে সমুজ্জ্বল করে, নামকে উজ্জ্বল করে, তারা প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করে বিভিন্ন রকমের পুরস্কার, হাদিয়া এবং গিফট নিয়ে আসে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সংবর্ধনা, অভিনন্দন জানাতে হবে। কথা বলেন ঠিক কিনা?